আচ্ছা দেখো, আমাদের আজকে এই গস ল এর কয়েকটা প্রবলেম সলভ করব। গস ল এর প্রবলেম সলভ করে আমরা পৌঁছে যাব, দেখো গস ল এর প্রবলেম সলভ করে আমরা পৌঁছে যাব জিওমেট্রিক্যাল অপটিক্সে। জিওমেট্রিক্যাল অপটিক্সেরও অনেকগুলো প্রবলেম করার ইচ্ছা আছে। চলো স্টার্ট করছি। দেখো কি বলেছে, টু লার্জ কন্ডাক্টিং প্লেটস আর প্লেসড প্যারালাল টু ইচ আদার উইথ এ সেপারেশন 2 সেন্টিমিটার বিটুইন দেম। মানে এইরকম দুটো লার্জ প্লেট, দেখো এই দুটো লার্জ প্লেট, এই an electron starting from rest near one of the plate reaches the other plate in 2 microsecond। মানে এইখান থেকে এইখানে একটা ইলেকট্রন যদি এসে পৌঁছয় তাহলে 2 মাইক্রোসেকেন্ডে পৌঁছেছে। তাহলে বলতে পারবে এইখান থেকে যদি ইলেকট্রনটা আসে, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাহলে নেগেটিভলি চার্জ কার দিকে অ্যাট্রাক্টেড হবে? পজিটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই প্লেটের ইনার সারফেসে নেগেটিভ চার্জ ছিল। বুঝতে পারছো? এই প্লেটের ইনার সারফেসে নেগেটিভ চার্জ ছিল। কেন? এই নেগেটিভটা এই ইলেকট্রনটাকে কি করেছে বলো? রিপেল করেছে। এই নেগেটিভটা ইলেকট্রনটাকে কি করেছে বলো? রিপেল করেছে। ঠিক? আচ্ছা, এবার কোথায় এসে পৌঁছেছে? এইটা এসে পৌঁছেছে, এইটা এসে পৌঁছেছে, এইটা। এই হয়েছে গল্প। এইবার কি বলেছে? ফাইন্ড দ্য সারফেস চার্জ ডেনসিটি অফ দ্য ইনার সারফেসেস। দেখো ইনার সারফেসেস, রাইট? আচ্ছা দেখো, সবার প্রথমে আমাদের অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করতে হবে। কার? ইলেকট্রনের। কি বলে দিয়েছে? 2 সেন্টিমিটার সেপারেশন, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। এইখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউতে মুভ করেছে। তাহলে দেখো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে এস এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। দেখো দেখো এস এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস হাফ এ। টি কত? দেখো টি কত দিয়ে দিয়েছে? মাইক্রোসেকেন্ডে দিয়েছে। তার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 হোল স্কোয়ার। দেখো দেখো দেখো, তোমরা কি সবাই বুঝতে পারছো? এইদিকে 4, এইদিকে 2 অ্যাক্সেলারেশন, এইদিকে 12, মানে অ্যাক্সেলারেশন আসছে 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড। তার মানে ইলেকট্রনটা, দেখো ইলেকট্রনটা এই সারফেস থেকে এই সারফেসে এসে পৌঁছেছে 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ডে এই অ্যাক্সেলারেশনে এসে পৌঁছেছে। স্যার সেকেন্ড স্কয়ার। ও আই এম এক্সট্রিমলি সরি মাই ডিয়ার। এইবার এইবার গল্পটা কি হচ্ছে? গল্পটা আমাকে দেখতে হবে এখন এইরকম সিনারিও। এইখানে নেগেটিভ 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 নেগেটিভ, এখানে পজিটিভ 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 পজিটিভ। তাহলে ফিল্ড এই দিকে, এইটার জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, এইটার জন্য সিগমা বাই 2 এপসাইলন নট। শুনতে পাচ্ছি না স্যার। অ্যাক্সিলারেশনে এত বড় একটা ভ্যালু পসিবল হতে পারে? আইডিয়ালি তো হতে পারে না, এতটা বড় ভ্যালু পসিবল নয়, এতটা বড় ভ্যালু আইডিয়ালি পসিবল নয়। বাট সামের জন্য অ্যাজিউম করে নেব যে পসিবল। রাইট রাইট রাইট, ঠিক। তাহলে বলতো এর ভেতরের কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এইদিকে নেট কত? ই নেট কত? সিগমা বাই এপসাইলন নট। দেখো সিগমা বাই এপসাইলন নট, রাইট রাইট। আচ্ছা এবার মন দিয়ে শোনো, তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? ই নেট ইনটু চার্জ বাই মাস। এবার এবার কিউ ইনটু সিগমা বাই এপসাইলন নট ইনটু মাস, এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন। দেখো অ্যাক্সেলারেশন, কিউটা কি? কিউটা কি বলো? কিউটা কি? কিউটা হচ্ছে
চার্জ অফ ইলেকট্রন, এমটা কি মাস অফ ইলেকট্রন। তাহলে এবার আমি কি করছি দেখো, এই ইকুয়েশন থেকে 10⁻10 ইকুয়াল টু কিউ, কিউ হচ্ছে 9.1 ইন্টু 10⁻−31 ইন্টু স্যার এই কিউটা মাস হয়ে গেল 9.1 মাস অ্যাকচুয়ালি ইলেকট্রনের। ও এক মিনিট এক কিন্তু মিনিট 1.6 এক এটা মিনিট মাস। এক মিনিট ইয়ার দাঁড়াও এক মিনিট, আমি একটা মিনিট, আমি মাসটাকে দেখো আলটিমেটলি, আচ্ছা ঠিক আচ্ছা এদিকে লিখছি, আচ্ছা কিউ চার্জ স্যার এটা 1.6 10⁻19 হবে না? yes 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 1.6 into 10⁻−19 ইন্টু ইন্টু দেখো সিগমা কে সিগমাই রেখে দিই, ডিভাইডেড বাই মাস হচ্ছে 9.1 ইন্টু 10⁻−31 আর এপসাইলন কত তোমরা জানো 8.85, আগের দিনই আমি বললাম, ইন্টু 10⁻−12। রাইট রাইট। আচ্ছা এবার আমাকে কি বার করতে বলেছে, সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এখান থেকে আমার সারফেস চার্জ ডেনসিটি যা হবে সেটা তোমরা ক্যালকুলেট করে বলো কত আসছে, তোমরা ক্যালকুলেট করে বলো কত আসছে, আমি আর ক্যালকুলেট করবো না মাই ডিয়ার, জলদি, আজকে সময় নেই, প্রচুর কিছু করতে হবে। দীপ্র হ্যাঁ স্যার। কি অবস্থা? স্যার এটা হয়ে গেছে, আমি ওই জিওমেট্রিক্যাল অপটিক্স এর ওটা ডাউট পাঠিয়েছিলাম। দেখেছি, সবই করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। কেউ আমাকে একটু ভ্যালু বলো। কেউ আমাকে একটু ভ্যালু বলো, আমি ক্যালকুলেট করবো না, এটা যা আসবে সেটা। জলদি করো। Sir, হুম sir, 5.33 into 10 to the power minus 14. 5.33 ইন্টু 10⁻−14 না +14? সিগমা তো না, -14ই হবে। হ্যাঁ ঠিক আছে, এই এটা আনসার কি আছে? Sir, হ্যাঁ বলো। the answer এর মোতাবেক তো এটা 10 to the power minus 13 হওয়া উচিত, ওই জন্যই আমার ডাউট হয়েছে। ও এইটা বেলেনি, মানে এইটা এইটা ক্যালকুলেট করলে কি আসছে? এই বাকিটা দেখো তো। আরে এই ক্যালকুলেশন তো খুবই ইজি, এতক্ষণ লাগে ডিয়ার। হ্যালো, আরে ভাই এইটা আর এইটা মাল্টিপ্লাই হবে, এইটা ডিভাইড হবে, বাকি তো সব 10 এর খেলা। বাকিরা বলো কার কোথায়, মানে ক্যালকুলেশন করে কি আসছে? হ্যালো, বাকিরা বলো কার ক্যালকুলেশন করে কি আসছে? দেখো দেখো দেখো, হ্যাঁ স্যার মিলেছে। দেখো তো এটা আসছে কিনা।
এই 0.503 এসছে, এখানে 5 আছে। অসুবিধা নেই, ওই 10⁻⁴ ইয়েটা মিলছে, হ্যাঁ, এক্সপোনেন্ট মিলেছে। বাস। হুম, আচ্ছা, এই বলো এটা কত আসছে, এটা কত আসছে 5 পয়েন্ট, দীপ্র এটা কত আসছে 5 পয়েন্ট, দীপ্র এটা কত আসছে? স্যার এই সিগমাটা তো হ্যাঁ হ্যাঁ, 5.03 × 10⁻⁻13। ঠিক আছে, যা আসছে সেন্টিমিটার পার মিটার স্কোয়ার, ঠিক আছে, এনাফ, এই কৌলম পার মিটার স্কোয়ার, একদম ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা আমি আর করবো না, বুঝিয়ে দিচ্ছি। এইটা প্লাস আছে, এইটার জন্য এই মানে এর প্লেটের এই দিকে এই ডিরেকশন হবে ইলেকট্রিক ফিল্ড, আর এইটার জন্য এই ডিরেকশন হবে ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো ইলেকট্রিক ফিল্ড একে অপরকে ক্যান্সেল আউট করে জিরো হয়ে যাবে। সিমিলারলি এই দিকেও হবে ইলেকট্রিক ফিল্ড জিরো। আর ভেতরে একটু আগেই আমি দেখালাম, ভেতরে একটু আগেই দেখালাম, এইটার জন্য এই দিকে, এইটার জন্য এই নেগেটিভটার জন্য এই দিকে, দুটো অ্যাড করে ভেতরে হয়ে যাবে সিগমা বাই এপসাইলন নট, রাইট? 22 ডান, দেখো 22 ডান। আচ্ছা, 23 কি বলেছে দেখো, 23 and 24 ফটাফট করতে হবে। 23 বলেছে টু কন্ডাক্টিং প্লেট এক্স অ্যান্ড ওয়াই ইচ হ্যাভিং লার্জ সারফেস এরিয়া। সব জায়গাতেই কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এই লার্জ কথাটা দেওয়া আছে, দেখো এই লার্জ কথাটা দেওয়া আছে সব কটা প্রবলেমে, দেখো টু লার্জ, টু লার্জ। কেন এই কন্ডাক্টিং প্লেট লার্জের জন্য আমরা নিতে পেরেছি, বুঝতে পেরেছো কেন? স্যার যদি লার্জ না হতো তাহলে সিগমা বা এপসাইলন নট এটা লাগাতে পারতাম। রাইট, রাইট, কারণ ওই পয়েন্ট মানে ওই পয়েন্টের জন্য ওটা ইনফিনিটি হিসেবে কাজ করছে, দুরন্ত। আচ্ছা বলো 23 কি হবে? কি বলেছে, টু কন্ডাক্টিং প্লেটস এক্স অ্যান্ড ওয়াই ইচ হ্যাভিং লার্জ সারফেস এরিয়া এ on one side, okay, are parallel to each other as shown. The plates X is given a charge Q, whereas the other is neutral. Acha, find the surface charge density at the inner surface of the plates X. তোমাদের কি মনে আছে আগের দিনের আমি কি তোমাদের করিয়েছিলাম? এইখানে চার্জ কিউ, এখানে 0, টোটাল চার্জ কত? কিউ, একে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? Q/2। তার মানে এইখানে আসবে প্লাস Q/2, এইখানে আসবে প্লাস Q/2। আর কি হবে? আর হবে এই সারফেসে প্লাস Q/2 আর এই সারফেসে মাইনাস Q/2। কিভাবে হচ্ছে আমি এখন আর বলবো না, এইটাই আমি লাস্ট দিনে অনেকক্ষণ ধরে করিয়েছিলাম, ঠিক? আচ্ছা, এই অবধি করার পরে আমাদের কি ল্যাচটা গজালো দেখো। এবারে কি বলেছে, ফাইন্ড দ্য সারফেস চার্জ ডেনসিটি এট দ্য ইনার সারফেস অফ দ্য প্লেট এক্স। এর এরিয়া যদি এ হয়, এর এরিয়া যদি এ হয়, তার মানে সারফেস ডেনসিটি হবে কিউ ইকুয়াল টু Q/2 ইন্টু এ, এটা সারফেস চার্জ ডেনসিটি, রাইট? আচ্ছা, আর কি বলেছে, এটা এ একটা হয়ে গেল। বি, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট টু দ্য লেফট অফ দ্য প্লেটস। আচ্ছা, এই পয়েন্টে, এই পয়েন্টে কত তোমার পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড? দেখো সারফেস চার্জ ডেনসিটি সব জায়গাতেই এইটা। এবার দেখো এইটাকে যদি আমি এইভাবে ড্র করি, এটা প্লাস 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 প্লাস, এটা মাইনাস 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 মাইনাস, এটা প্লাস 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 প্লাস, এটা প্লাস 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 প্লাস। এইখানে কোন পয়েন্টে এই প্লাসের জন্য এটা 1 বলছি, এটা 2 বলছি, এটা 3 বলছি, এটা 4 বলছি। 1 এর জন্য এই দিকে, 2 এর জন্য এই দিকে, 3 এর জন্য এই দিকে, আর 4 এর জন্য
এইদিকে। তাহলে বলো তো 3 আর 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত আসছে? সেটা হচ্ছে এইটার জন্য সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস আর একটার জন্য সিগমা বাই 2 এপসাইলন নট। এবার সিগমা বাই এপসাইলন নট, সিগমা কত? কিউ বাই 2a, কিউ বাই 2a এপসাইলন নট। বি ডান। See the electric field at a point in between the plates and the electric field at a point to the right of the plates. এখানেই আমি করে দিচ্ছি। রাইট অফ দ্য প্লেটস এইখানে, এইটার জন্য এই দিকে, এইটার জন্য এই দিকে, এইটার জন্য এই দিকে, এইটার জন্য এই দিকে। এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বাকি থাকছে এই দুটো। এই দুটোর জন্য তো আমরা একটু আগেই ক্যালকুলেট করলাম, তার মানে এইখানেও এই ডিরেকশনে হবে এইটা। আচ্ছা ভেতরের কোনো পয়েন্টে কি হবে? ভেতরের কোনো পয়েন্টে 1 নাম্বার সারফেসের জন্য ডান দিকে, 2 নাম্বার সারফেসের জন্য ডান দিকে, 3 নাম্বার সারফেসের জন্য ডান দিকে, তাই তো? হ্যালো বলো তো 4 নাম্বার সারফেসের জন্য কোন দিকে? বাঁ দিকে। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এখানেও তো এইটা আর এইটা কেটে যাচ্ছে, শুধু এইটার জন্য। এইটার জন্য কি থাকছে? ভেতরে ইলেকট্রিক ফিল্ড সেম ভাবে কিউ বাই 2a এপসাইলন নট, তাই তো? আনসার কি মিলছে একটাও? সব কটা মিলে গেছে, দুরান্ত। তোমরা এই সিভি এই জিওমেট্রিক্যালের পরেই শুরু করে দাও হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটির পরেই শুরু করে দাও দেবে ক্যাপাসিট্যান্স। এই মাসে আমাদের এই কটা টপিক ডান করতেই হবে, কারেন্ট ইলেকট্রিসিটি, ক্যাপাসিট্যান্স এন্ড জিওমেট্রিক্যাল অপটিক্স। জুলাইয়ে টার্গেট। আচ্ছা সব কটা মিলে গেছে। লাস্ট প্রবলেম, কি বলেছে দেখো। 3 identical plates with large surface area are kept parallel to each other as shown. The leftmost plate is given Q and the rightmost given is minus Q. The middle plate remains neutral. Find the charge appearing on the outer surface of the rightmost. কি করবে? আগের দিনই শিখিয়েছি। টোটাল চার্জ কত? মাইনাস Total- কিউ। বলো মাইনাস কিউ। তাহলে এখানে কত আসবে? মাইনাস কিউ বাই টু। এখানে মাইনাস কিউ বাই টু। এবার এখানে যদি মাইনাস কিউ বাই 2 আসে, এখানে আসবে টোটাল কিউ, তার মানে এখানে কত থ্রি আসবে? কিউ বাই টু। প্লাস, 3 কিউ বাই টু। তাহলে এখানে কত আসবে? মাইনাস 3 কিউ বাই টু। এখানে কত আসবে? প্লাস 3 কিউ বাই টু। এখানে কত আসবে? মাইনাস। দেখো তো মিলছে কিনা ভাই লোক, মিলছে কিনা দেখো। Thank you.